যে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাবে, খতিব সাহেবগণ জুমার মিম্বরে কথা শোনাবে। এজন্য এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যে ওয়াইজিনে কেরাম জুমার দিন জুমার বয়ানের মাধ্যমে মানুষদেরকে আত্মশুদ্ধির কথা শোনান, ওয়াজ মাহফিলের মাধ্যমে আত্মশুদ্ধির কথা শোনান। আর ইকরামুল ওয়াইজিন আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওলামায়ে কেরামদেরকে কিভাবে সম্মান করতে পারি, ওলামায়ে কেরামের কিভাবে খেদমত করতে পারি, কোন তরিকায় দ্বীনের দাওয়াত দিলে দ্বীনের বেশি উপকার হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে আগত, বিভিন্ন জেলা থেকে আগত বড় বড় ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দেন কিভাবে দ্বীনের দাওয়াত দিলে ইসলামের উপকার হবে, কিভাবে কোরআন সুন্নাহর কথাগুলা বললে মানুষের দিলের মধ্যে লাগবে এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে। ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ এর একটা ভালো ভূমিকা রাখতেছে। এমনিতেও বন্যা কবলিত বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। এজন্য আমরা এই সংগঠনের প্রতি শুকরিয়া আদায় করি এবং সবাইকে উদারত আহ্বান করছি যাতে করে এই সংগঠনটি ওলামায়ে কেরামদের জন্য, বিশেষ করে ওয়াজিনে কেরামদের জন্য একটা ঐতিহ্যবাহী সংগঠনের, জাতীয় সংগঠনে পরিচিতি লাভ করতেছে। আলহামদুলিল্লাহ আরও যেন সারা বিশ্বে এই সংগঠন এগিয়ে যায়, এজন্য আমরা সকল এগিয়ে আসতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলার ভয় কোথায় পাওয়া যাবে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। আর ওলামায়ে কেরামগণই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এজন্য আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা যদি ঐক্য থাকি, ইকরামুল ওয়াইজিনের ব্যানারে আমাদের যারা মুরবি ওলামায়ে কেরাম আছে ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, আমরা যদি গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে আওয়াজ তুলি, হকের কথাগুলা বলি, আমাদের কথাগুলা শুনতে এমপি সাহেব থেকে নিয়ে চেয়ারম্যান যত নেতা আছে সবাই শুনতে বাধ্য। আমরা যদি সঠিক কথাগুলার দাওয়াত দিতে পারি, আমরা যদি এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলা ইসলামের সঠিক কথাগুলা বলতে পারি, ইনশাল্লাহ এই বাংলার জমিনে একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। এই চেষ্টা আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত করতে হবে। এজন্য ইকরামুল ওয়াইজিনের আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এর সাথে লেগে থাকার তৌফিক দান করুক এবং ইসলামের এই খেদমতগুলোকে কবুল করুক। আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।